জাগবি ভঞ্জনী তীরগতারিণী জগত জননী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো বিপদ ভঞ্জনী তীরগতারিণী জগত জননী তুমি জাগো জাগো তুমি সাজিল ধরণী নবনব সাজে সরদা মনি সমাজে সাজিল ধরণী নবনব সাজে করবা করুণা করুণা ছরণা ভবানী জাগো বিপদ ভজরে তীরগতারিণী জগত জননী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো हजार कष्टो करुणायनी तथा सप्तम महागौरी अष्टम नवम्याम सिद्धिदात्री नवो दुर्गा पिता दुर्गा रमाय रमण हरण महामया दुर्गे दुर्गे परा दुर्गे दुर्गे दुर्गति हारी दुर्गे दक्षिणा काली नवे नंदने ओम नमः शिवाय नमो नमः ओम नमः शिवाय नमो नमः ओम नमः शिवाय नमो नमः ओम প্রভু এই অসময় আমায় কেন স্মরণ করিলে প্রভু? বুঝতে পারলাম না, এত তাড়াতাড়ি চলে আমি জানি তো দিয়ে আছে। তবে তোমায় স্মরণ করেছে কারণ কি জানো? কালিন্দী যমুনা বিরজার মনোবাসনা পূর্ণ করবার জন্য তোমায় একটি তরণী সৃজন করে দিতে হবে। বেশ বেশ প্রভু, তোমায় আমি এই দেহরূপ তরণী সৃজন করে দিলাম। বেশ, তোমার দেহরূপ নৌকো নিয়ে আমি ভাসতে ভাসতে যমুনার বাসনা পূর্ণ করব। আরেকটি কাজ করতে হবে। কি কাজ প্রভু? সেই জটিলা মন্দিরে রয়েছে প্রেমময়ী রাধারানী, তাকে যেমন করে পারো আমার সন্নিকটে নিয়ে আসবে। প্রভু গো, তোমার প্রেমময়ী রাধারানী থাকে ওই যাবট বৃন্দাবন। আমি যদি এমন বেশি যাই, ওর শাশুড়ি ননদি গো, ওই জটিলা কুটিলা, ওরা যে আমায় চিনতে পেরে যাবে। প্রভু গো, তাহলে আমায় তুমি সাজিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয় তোমায় সাজিয়ে দেব। তবে আজকে কেমন ভাবে সাজাবো জানো? কেমন ভাবে? তুমি এই বৃন্দাবনের একটি বড়াই রূপ ধারণ করে তোমার এই দশভুজা বেষ্টি ত্যাগ করে 80 বৎসরের বৃদ্ধা বড়াই রূপ ধারণ করে যাবে সেই জটিলা মন্দিরে। বেশ বেশ প্রভু, তাহলে তুমি আমায় কেমন করে সাজাবে জানো? তাহলে বলছি শোনো। সাজিয়ে দেবে নতুন এক সাজে, যাবটেতে যাব আমি বড়াই বেশ
বেসেতে সাজিয়ে দেবে নতুন সাজে যাবতে যাব আমি গড়াই বেসেতে বেশ বেশ, আর কাল বিলম্ব না করে তারা করে যাও সেই জটিলা মন্দিরে, সেখান থেকে এনে দাও আমার প্রেমময়ী রাধা ঠাকুরানীকে। বেশ বেশ প্রভু, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি কোথায় কিভাবে থাকবে তাহলে বলছি শোনো। ভালো। এই যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসেছে কই একটি তরী বেশ প্রভু, তাহলে তুমি এখন এসো। হ্যাঁ গো মাইরা, প্রভু আমায় কোথায় যেতে বললো? কোথায় যেতে বললো? ওই যাবার বৃন্দাবনে। তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে বলতে হয়। তাহলে সবাই মিলে আমার সাথে বলো, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, চলো সবাই বৃন্দাবনে যাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। বৃন্দাবনের লতা পাতায় রাধা রাধা লেখা, রাধা রাধা কৃপা হলে মিলবে কৃষ্ণ সখা। বৃন্দাবনের লতা পাতায় রাধা রাধা লেখা, রাধা রাধা কৃপা হলে মিলবে কৃষ্ণ সখা। এই ধরা ধামে, এই মহানামে, এই ধরা ধামে, এই মহানামে, চলো সবাই বৃন্দাবনে যাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই।
ভজনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বছরের বড়াই বুড়ির বেশ ধারণ করে ওই যাবর বৃন্দাবনে যাব মধুর হরিনাম গাইতে গাইতে। রাধা কেন এলো না ঝরিয়া রাধা কেন এলো না ঝরিয়া কেমন আছে রাধা ওরে ভাই সুবা কেমন আছে রাধা ওরে ভাই সুবা কেমন আছে
সবাই ভালো আছেন তো? আজকে খুব বিলম্ব হয়েছে তাই না? এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়েছে তো, তা হোক, দেরি হলে সেটাই ভালো। সবাই মিলে বলুন, প্রেম সে বলিয়ে শ্রীমতী রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, হরিনাম যজ্ঞ কি, মহা মহাপ্রসাদ কি, ভক্তবৃন্দ কি, আজকের অনুষ্ঠান কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এমন সময় প্রাণ গোবিন্দ আমায় আদেশ করলেন যে হে যোগমায়া, তুমি যাও ওই যাবড় বৃন্দাবনে যেখানে রয়েছে আমার শ্রীমতী রাধা রানী। তাই সেই প্রাণ গোবিন্দের কথা মতো আজকে দশভুজা রূপ পরিত্যাগ করে বৃদ্ধ 80 বছরের বড়াই পরির বেশ ধারণ করি আজ ছলনার আশ্রয় নিয়ে রাইধনির ঘরে যাব। কেমন করে যাব না, মধুর হরিনামে গাইতে গাইতে যাব। রাধারানী আমার কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। কৃষ্ণ তার প্রাণ, কৃষ্ণ তার ধ্যান, কৃষ্ণ তার জ্ঞান। সর্বদা সে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি গৃহাঙ্গিনায় বসে বসে নয়ন বাড়ি পরিশ্রণ করে। তাই এই মধুর হরিনাম গাইতে গাইতে আমরা যাব সেই যাবড় বৃন্দাবনে। একবারে কৃষ্ণ কৃষ্ণ গৌরে পাখি ময়না। যারা এখনো প্রসাদ পাচ্ছেন তারা নাই তো প্রসাদ সেবা করছে, যারা দাঁড়িয়ে আছে দুটি বাহু তুলি করে করতালি দিয়ে আমার সঙ্গে সেই মধুর হরিনাম গাইবে। কি সবাই গাইবেন তো? হ্যাঁ, দেখি দুটি বাহু তুলুন তো দেখি। যার হাত আছে খালি সে দেবে করতালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একবারে কৃষ্ণ কৃষ্ণ গৌরে পাখি ময়না। একবারে কৃষ্ণ কৃষ্ণ গৌরে পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বায়না, আমার মন পাখিটা ধরেছে বায়না। একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরে পাখি ময়না, একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরে পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বায়না, আমার মন পাখিটা ধরেছে বায়না। একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরে পাখি ময়না। আমার মন পাখিটা ধরেছে বায়না, আমার মন পাখিটা
আচ্ছা এখানে তোমরা কি জানো যে কত দূরে সেই যাবর বৃন্দাবন? হ্যাঁ গো সখা, বলি ও শ্রীরাম সখা, বলতে পারো যাবর বৃন্দাবনে যাব কোন পথ দিয়ে? এই যে দুর্বল হয়ে পড়ছো? হ্যাঁ বলো। বলি যাবর বৃন্দাবনে যাব কত দূরে রথ? এখন অনেক পথ। অনেক পথ, কিন্তু বেলা দ্বীপ পর যে রোদ উঠেছে যাব কিভাবে? কিভাবে যাব গো? হ্যাঁ কি করে যাব বলো তো? লাঠি ঠুকতে ঠুকতে যাব? না না, গেলে হবে না। হরিনাম গাইতে গাইতে যাব। সবাই মিলে যাবে তো? ও সখা, তুমি বোতল নিয়ে বসে আছো কেন? জল খাবে বলে? জল খাবে? জল গরম হয়ে গেছে। আমার সঙ্গে দুহাত তুলে হরিনাম গাইতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একবার বলো হরে মধু মাখা হরিনাম বলো হরে, একবার বলো হরে মধু মাখা কৃষ্ণ নাম বলো হরে। আরে নামের গুণে যোগা মাধা, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, ও ধারিয়া গেল রে। কি গো, হাতে তালি দেবে তো নাকি? মাত্র কয়েকজন দিচ্ছে, আর সবাই কিন্তু খাওয়ায় ব্যস্ত আছে। হ্যাঁ, যারা আছে হাত খালি সে দেবে করতালি। সবাই মিলে মধু মাখা হরি নাম বলো হরে, একবার বলো হরে মধু মাখা কৃষ্ণ নাম বলো হরে। একবার বলো মধু মাখা হরি নাম বলো রে। একবার বলো মধু মাখা হরি নাম বলো রে। আর নাম জপিয়া দিন রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারির তরি, পারির দিতে ধরিয়া। হরি নাম জপিয়া দিন রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারির তরি, পারির দিতে ধরিয়া। ওরে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাবি না পেলো যে সেই রতন। ওরে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাবি না পেলো যে সেই রতন। নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, ও বাবা কথা বলে রে। সবাই খাওয়ায় ব্যস্ত তো? আমি কি বলছি শুনতে পাচ্ছ? ও শুনতে তুমি একটা পাচ্ছ? হ্যাঁ, নামের গুণে ঘোড়া হাটে বোবা কথা বলে। তাহলে নামের কি মহিমা দেখো। নামের গুণে যদি 100 জনের প্রসাদ 200 জন পেয়ে যায়, তাহলে এই নামের কি প্রভাব দেখো। হ্যাঁ, তাহলে আমরা তো করে করতালি দিয়ে সেই মধুর হরিনাম গাইবো। একবার বলো হরে মধু মাখা হরিনাম বলো রে, একবার বলো মধু মাখা হরি নাম বলো রে। একবার বলো মধু মাখা হরি নাম বলো রে। আরে নামের গুণে জগা মাধা, নামের গুণে
হরি হরি বল। এই মধুর হরিনাম গাইতে গাইতে আমার শ্রীমতী রায়ধনীর শ্বশুর বাড়িতে এসে গেছি। দেখি বাড়িতে কেমন রয়েছে জটিলা আর কটিলা। রাধারানী আমার যে ঘরে বসত করে সেই ঘরের একটা দুটো নাম আছে। সেই ঘরের নাম হলো কৃষ্ণবাদিনী ঘর। আর সেই ঘরের দুটি দরজা আছে, একটি হলো নাগিনী আর একটি হলো বাঘিনী। এই নাগিনী বাঘিনীর মধ্যখানে আমার শ্রীমতী রাধারানীর বসত। সেই নাগিনী বাঘিনীর মধ্যখান থেকে আমার রায়ধনীকে আমি ছলনার আশ্রয় করে নিয়ে আসবো। আজ যমুনার বক্ষে মিলন করাবো। দেখি একবার ডাক দিয়ে জটিলা বাড়িতে আছে কিনা। বলি ও জটিলে, জটিলে, বলিও কুটিলে, কুটিলা। মনে হচ্ছে জটিলা এই পঙ্গতের মধ্যে কোথাও বসে গেছে, খেতে বসে। বলিও কুটিলা। বাড়িতে নেই না? আরেকবার ডাক ঘরের দিয়ে মধ্যে কি করছো কি জানি? বলি ও জটিলে, বাড়িতে আছি। বলিও কুটিলা। আরে ঘরের মধ্যে কি করতেছ তুই? হ্যাঁ, আমাকে কেন ডাকছো? আরে বাইর দাঁড়ে কে আছে দেখে আয় না একবার। কোথায়? ওই বাইর দাঁড়ে। আচ্ছা, দেখে আসছি। কি ব্যাপার হলো বলো তো? জটিলা কি বাড়ির মাঝখানে পোস্টার পুঁতে রেখেছে নাকি? কি যেন একটা ধাক্কা মারলো না? বাবা শর্ট খাচ্ছি না। ও মা, হ্যাঁ বল। কোথায়? কাউকে তো কিছু দেখতে পাচ্ছি না। আরে বাইরে যা, বাইরে যা, তবে তো দেখতে পাবি। ঘন ঘন ধাক্কা মারে কেন? এ তো বলি কে তুমি? এ তো 33,000 ভোল্টেজের খুঁটি দাঁড়িয়ে আছে। একবারে মনে হয় বডি হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে না? বলি কে তুমি? আমাকে এত কিছু ধাক্কা মারলে। আমি কে বলবো? কে বলো? আচ্ছা আগে তুই বল, তুই কে? আমি? হ্যাঁ, এর সাহস দেখো, দেখিনি। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছে আমি কে। আমার নাম শুনবে? বলো কি? আমার নামের প্রথম অক্ষর হলো কু। আরে কুহু কুহু কোয়েলে যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে, এ কথা জানাবো কাহারে? এই কুহু কুহু কোয়েলে যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে, এ কথা জানাবো কাহারে? মানে তোর কটা অক্ষর নামে? আর আমার দ্বিতীয় অক্ষর হলো কি? লা। লা 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 লা, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। ইচ্ছে করে জড়িয়ে ধরে, শোনা, ইচ্ছে করে জড়িয়ে ধরে। আমি কি করি, ওই আমি কি করি, আমি কি করি, ওই আমি কি করি? লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার। আর আমার শেষ অক্ষর কি জানো? লা। লা 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 লা
লা লা লা কুটিলা। ও তুই সেই জটিলার মেয়ে কুটিলা। বাবা এই তো সেই কবে এইটুকুনিটা দেখে গেছিলাম, ডাগর ডুগর হয়ে উঠে পড়েছে একেবারে। তা বলি বে কুটিলা, তোর মা বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে। আছে? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি বলবো? মা বললো বাড়িতে কে এসেছে, বলবো কে? তাই জিজ্ঞাসা করছি, বলো। মাকে গিয়ে বলবি বৃন্দাবন থেকে বড়াই এসেছে। ও মা, হ্যাঁ বল। মা গো বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। তাহলে বালতি ডালে যা ধুয়েলে তেলের বোতলটা তাড়াতাড়ি করে দাও। নিয়ে যা। হ্যাঁ গো তোমরা শুনতে পাচ্ছ? ও বন্ধু সব, আমি কি গাই? হ্যাঁ গো আমি গাই, তোর বাপের মাথা খাই। এদিকে এসো, মা তেলের বোতল আর বালতি দিয়েছে। গাই, সারাদিন তো গরু বাছুর নিয়ে পড়ে থাকিস, মাকে গিয়ে বল বৃন্দাবনের বড়াই মাসি এসেছে। ও মা, হ্যাঁ বল। তোমার দুধে চাপা দাও, বৃন্দাবন থেকে বড় মাছি এসেছে। তাহলে একটা ঝাঁটা লি যা, না হয় একটা ডাং লি যা, মেরে দে মেরে দে। ছাড়া খুঁজে পাচ্ছি না, মনে হয় গোড়া দানায় পড়ে আছে। তোমাদের এখানে কারো ঘরে যদি গরু দুধ দুয়ে যদি বালতিতে দুধ রাখো, চাপা দিয়ে রাখো কেন? এটা বড় মাছি আসবে। এর মা মেয়ে না, এটা একটা বড় ড্যাংরা মাছি, ও একটা আমে বসে একটা ভনভনানি মাছি। তুমি তো বলছো বড় মাছি। আমি মাছি নয়। তাহলে কে? কি বলি জানিস? বলো। শোন কুটিলা, আমি ওই বৃন্দাবনের বড় গাই নয়, আর বৃন্দাবনের বড় মাছি নয়। তাহলে কে? শোন তবে, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে। এই বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে সবাই ডাকে মোরে বুড়ি মাসি বলে। এই বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে ডাকে সবাই মোরে বুড়ি মাসি বলে। আমি তোর হই মাসি, তোর মায়ের হই মাসি, তোর হই মাসি, তোর মায়ের হই মাসি, পূর্ণমাসি বলে লোকে। আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি বলে কি বলে কি। ও তুমি আমার সেই মাসি, হ্যারি কুটিলে, মানে আমার সেই মায়ের ছয় দিদি। হ্যাঁ ও মাসি তুমি ভালো আছো? খুব ভালো আছি। তবে বলি কি, বলো। তোর মায়ের সঙ্গে আমার একটু খুব দরকার। বেশ বেশ। মা গো, হ্যাঁ বল। সেই তোমার ছোটবেলাকার ছয় দিদি এসেছে। তাই নাকি? হ্যাঁ গো। আরে ভেতরে নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়। ও মাসি, চলো, মা তোমায় ভেতরে রাখছে। কিছু বলবে না তো? কিচ্ছু বলবে না। কারণ তোর মা মেয়েকে তো বিশ্বাস নেই, কখন গোয়াল ঝাঁটাতে ঝাঁটাতে তো ঝাঁটা নিয়ে এসে বসিয়ে দিবি পিঠে। তাই জন্য বলছি তোর মা মেয়েকে আমার একটু বিশ্বাস না নেই। গো মাসি, ভয় নেই, ভেতরে চলো। বেশ ঠিক আছে। বলি, ও জটিলে, বলি ও দিদি, ভালো আছিস তো জটিলে? আরে ভালো থাকবো কি করে বল, তুই যে অনেক দিন পরে। আরে হ্যাঁ? অনেকদিন তোর কথা তো ভুলতে পারি না। আমার কথা ভুলতে সেই পারিস দুজনে না? সেই ছোট্টবেলার আম গুড়ানোর ছলনা করি, দুজনে আমতলায় কেমন সুন্দর পুতুল খেলা করতাম বলতো। তাই কি বলি জানিস? ও জটিলে, হ্যাঁ বল। সেই ছোট্টবেলা হ্যাঁ, এখনো মনে আছে তোর কথা? হ্যাঁ? এখনো সেই- মনে আছে? হ্যাঁ মনে আছে। তা যে জন্য এসেছি তাড়াতাড়ি করে কাজটা পাকিয়ে নিই, তাই না? দেখি একটু ছলনা করে জটিলার কাছ থেকে বৌমাটাকে বের করে একটু বাজারে নিয়ে যেতে পারি কিনা। তা বলে, ও জটিলে, হ্যাঁ বল বল বল। আচ্ছা তোদের আগের মতো সেই গাভীগুলো আছে তো? থাকবে না, আরো 4 গুণ বেড়ে গেছে। অনেক বেড়েছে। তাহলে এত দুগ্ধ কি করিস? কি করবো আবার?
মা মেয়ে আরে ছেলে বৌমা মিলে যতটুকু পারি খাই, আর পচে পচে সব নষ্ট হয়। দুধ নষ্ট করে দিস? কি করবো বল? আরে ওই দিকে না কংস রাজা ঢাড্ডা দিয়ে জানিয়েছে, কি জানিয়েছে রে? মথুরার বাজার খুলেছে, তাই নাকি? ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে রে। তাই নাকি? আরে জটিলে, তাহলে আমি যাব। না না না, তুই যেতে পারবি না। আমি যেতে পারবো না? না, তোর তো বয়স হয়েছে, হ্যাঁ। উঠতে গেলে লাঠি, হ্যাঁ। আর বসতে গেলে ধপাস করে পড়ে যাস মাটি। তাহলে এক কাজ কর, আমার মেয়েকে নিয়ে যা। তোর মেয়ে ওই কুটিলা, ওই চশমা পরে দাঁড়িয়ে গেছে, মেয়ে পুরো গোটা গায়ে মুখ। ও মাসি আমি যাব। আরে শর্ট খাচ্ছে নাকি বাবা, ভয় লাগে। ও মাসি আমি যাব। তুই যাবি? হ্যাঁ তোকে নিয়ে যাবো না। আমি দুধ বিক্রি করতে যাব। সত্যি তোর যাবো। এই যে কুটিলা, এর গুণ শুনবে। এই ইচ্ছে করলে কি করতে পারে জানো? জলে আগুন লাগাতে পারে গো। আবার ইচ্ছে করলে কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে। ইচ্ছে করলে কেসের সাঁকো পার হতে পারে। ওই জন্য তো বলছি আমি যাব, আমায় নিয়ে চলো। আরো একটা গুণ আছে, ইচ্ছে করলে না তোমাদের মতো সোনার সংসার ভেঙে দিতে পারে। তাই কি বলি জানিস কুটিলা? আমার মেয়ের গুণের সীমা নেই। তোকে নিয়ে যাওয়া যাবে না। না না আমি যাব না। নিয়ে চলো না। এ বড্ড ঝগড়াটা মেয়ে, একে নিয়ে যাওয়া যাবে না। জটিলা শোন, ও জটিলা তোর কুটিলা কথা শোনে না। এটা পালা পালা দূর হ। ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, পাই পাতুলে ঝগড়া করে আমায় চেনে না। এই ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, পাই পাতুলে ঝগড়া করে আমায় চেনে না। ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, ওকে আমি নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, ওকে আমি নিয়ে যাব না। ও না, জটিলে শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। না, শুনতে শুনতে হাবা হয়ে যাচ্ছিস। আরে তোর ঢং দেখে হাওয়া হয়ে যাবো না, কি করবো? হ্যাঁ, কি তোর ঢং যেন হরা খালি চম। তাই নাকি? ওর নাকি বুড়া বয়সে এত ঢং সে দেখে হাবা হয়ে। বলি ও দিদি, হ্যাঁ আমার মেয়েকে নিয়ে যাবি না? না। তাহলে আমার বাড়ি আর কেউ নেই। আছে, আমি তোদের বাড়িতে যখন আসি, হ্যাঁ ওই হনুমানজির মন্দিরটা রয়েছে, ওই সুরাতে যেই না বাইকটা ঠেকিয়েছি, অমনি আমায় একজন মাসি বলছে, তুমি কি যাচ্ছ জটিলার বাড়ি? কিন্তু জটিলার বাড়িতে তো একটা নো বৌমা ঢুকেছে। তাই নাকি? হ্যাঁ, তুই আবার রাস্তায় শুনে ফেলেছিস? আমি রাস্তায় শুনে ফেলেছি। তোকে তো খবর দেওয়ার সময় হয়নি। তা বেশ বেশ, না খবর দিস, আমার তাতে দুঃখ করি না, দুঃখ নেই তো? আমি রাগ করি না। আমার সব থেকে ভালো হয়েছে, খরচা বেঁচে গেছে। ও গো শশা দোকানি, শশা দোকানি, তোমার শশার দাম বাড়ছে নাকি? একদিকে ডাকেনি জটিলা বৌমার, আমার খরচা বেঁচে গেছে। মিষ্টি শাড়ি আনতে হতো, সেগুলো আনতে হয় না, পয়সাটা আমার রয়ে গেল। হ্যাঁ, তা বলি জটিলে, হ্যাঁ বল। বিলম্ব করবো না, গগনে বেলা বয়ে যায়। কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, আর গগনে বেলা বাড়ে, পচে যাবে বুড়ির দুধ। তা বলি তুই বৌমাটাকে একটু ডেকে বাজারে পাঠিয়ে দিবি। বৌমাকে বাজারে পাঠাবো? হ্যাঁ, আরে বৌমা যে পড়েছি। বলি ও বৌমা, বৌমা। আচ্ছা, তোর বৌমাকে যে বাজারে নিয়ে যাবো, তোর কোনো প্রতিবাদ নাই? আরে প্রতিবাদ আমার থাকবে আবার কি? ও